এটা আমরা প্রতি বছরই করে থাকি। আর এটা একটু মানে সামনে দুর্গাপুজো, এবার একটু চিন্তা করলাম যে সবার হাতে যদি একটু নতুন বস্ত্র তুলে দেওয়া যায়, সেই হিসাব করেই এটা করি আমরা। এটা আমাদের এই 3 বছর। হ্যাঁ, এই 3 বছর ধরে বস্ত্রদান শুরু করেছি, আর আমাদের এই পুজো অনুষ্ঠানটা মোটামুটি 15-16 বছর হয়ে গেছে। গোপাল ঠাকুরকে পেয়েছি বলতে এটা ভক্তির ভিতরে পেয়েছি। স্বপ্নে আদেশ বলতে গোপাল ঠাকুর তো সবসময় সঙ্গেই আছে, আর সবসময় আমাদের সবকিছুতে ভাবিয়ে তোলে। সেই অনুপাতে চলি আমরা। আমাদের এই অনুষ্ঠান 3 দিন চলবে। আজকে বস্ত্র বিতরণ থেকে শুরু হলো, আগামীকাল অষ্টম প্রহর নামযজ্ঞ হবে, তারপরের দিনকে ভোগারতি হয়ে মানে নন্দোৎসব হয়ে আমাদের পূজা সমাপ্ত হবে। আমার নাম বিশ্বনাথ দাস, ডাক নাম হচ্ছে সোলাকালু। যে একটা ক্লাব বা কোনো সমিতি বলুন বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বলুন একটা অনুষ্ঠান করে, ঠিক আছে, কিন্তু একটা পারিবারিক অনুষ্ঠান, এই পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে এত বড় অনুষ্ঠান করছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করছে। তার মধ্যে উনি অনুভব করেছেন যে ঠিক পুজোর আগে যদি আমি কিছু গরিব মানুষদের বস্ত্র দিতে পারি, তাহলে সেটা আমাদের থেকে মানসিক শান্তি এর থেকে বেশি হতে পারে না। আমি বিশ্বনাথ ওরফে কালুদা এবং তার ছেলে বিশালকে ধন্যবাদ দেব এবং অভিনন্দন দেব। দেখুন, যে পরিষ্কার কথা যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, মানুষের পাশে থাকার অত্যন্ত প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে একটা মানুষ প্রবলেমে পড়েছে, বিপদে পড়েছে, পাশে না থাকলে তাহলে এই মানুষের সমাজের জন্য কি জন্য করলাম। তাই কালুদা ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে যে সামাজিক অনুষ্ঠানে একটা মেলবন্ধন করালেন, আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। যে একটা সামাজিক কাজ মানুষের হাতে, মা লক্ষ্মী, আমাদের মা লক্ষ্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দিলে পুজোর আগে, এর থেকে আর ভালো কাজ হতে পারে না। ধন্যবাদ এবং অভিনন্দন আমি কালুদা এবং ওর ছেলে বিশালকে দেব এবং এই পরিবারকে দেব, যে খুব ভালো মহৎ কাজ করেছে। আগামী দিনে বলবো সামনের বছর আমি প্রত্যেক বছর আসি, যে তার জন্য যা যা করতে আমি হেল্প করব। যে এই অনুষ্ঠানের সাথে যেমন মানুষদের যেমন নতুন কাপড় দেওয়া হচ্ছে, একটা রক্তদান শিবির করতে হবে, যে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়াতে হবে। যে রক্তদান শিবিরে পরিবারের মানুষ সহ এলাকার মানুষ রক্ত দেবে, সেই রক্ত দান করার পরে সেই মানুষগুলো রক্ত নিয়ে একটা অসুস্থ মানুষ নতুনভাবে বাঁচবার সুযোগ পাবে। আমি আবার বলবো, অনুরোধ করবো এদেরকে যে সামনের বছর রক্তদান শিবিরের মতো মহৎ কাজ করে এই অনুষ্ঠানকে আমরা শুভ সূচনা করব। এটা আমি এখানে যারা কালুদা আছেন বা বিশাল আছে এদেরকে অনুরোধ করি। অত্যন্ত খুশি। দেখুন, পুজোর আগে নতুন কাপড় মানে মানে এটা একটা আমাদের কাছে বিরাট ব্যাপার। যে মানুষের বিভিন্ন ব্যাপার থাকে, কিন্তু পুজোর আগে একটা নতুন বস্ত্র মানে একটা উৎসাহ, একটা ভালোবাসা, একটা আনন্দ, এটা একদম বাস্তব। গোপী মজুমদার।